মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন, এগুলা কি তুমি পারো? জানো না। সূরা তিনটে? হ্যাঁ। মধ্যে কি? তবাই কাকে বলে, মধ্যে বদল কাকে বলে, মধ্যে লীন কাকে না, বলে, এরকম কোনো নিয়ম কারণ তুমি পড়েছো? না। আচ্ছা, আমি তোমাকে একটু দেখাচ্ছি। দুটো মুহূর্ত। কোরআন শরীফে কিছু শব্দ আছে যে শব্দগুলো তোমার এক একটা শব্দ এক এক ভাবে তোমার উচ্চারণ করতে হয়। কোন কোন ক্ষেত্রে এক আলিফ টান দিতে হয়, কোন কোন ক্ষেত্রে দুই আলিফ টানতে হয়, কোন কোন ক্ষেত্রে তিন আলিফ, কখনো চার আলিফ টানতে হয়। কিছু কিছু শব্দ আছে কোরআন শরীফে। এবং কিছু জায়গায় আছে কলকলা করতে হয়, কিছু জায়গায় ইকফা গুন্না করতে হয়, নাকের ভিতর থেকে গুনগুন করে আওয়াজ করা। এই নিয়ম কানুন গুলাই হচ্ছে আমাদের এই কিতাবটাতে শেখাবে। যেহেতু এই নিয়ম কানুন গুলো যদি প্রথমে না জানো, অতএব কোরআন যখন তিলাওয়াত করবা তখন কিন্তু অনেক জায়গায় ভুল থেকে যাবে। আর যখন কোরআন তিলাওয়াতের শুরুতে যখন নিয়ম কানুন গুলো আমাদের মুখস্থ থাকবে, যেই কায়দা কানুন গুলো মুখস্থ থাকবে, তো কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আমি তিলাওয়াত করি না কেন সেটা আমার জন্য আমাদের পড়তে সহজ হবে। কি বলো, ঠিক কিনা? জি। জি, ইনশাআল্লাহ। অতএব আমাদের এই যে কায়দাটা নুরানি কায়দা, এখানে 40টা থেকে 43টা মোট সব পাঠ আছে। মোট কয়টা পাঠ বললাম? 40টা 45টা পাঠ। এই যে না 45। 45টা পাঠ আছে। এই বইটা ডাউনলোড করে নিবা, হ্যাঁ? আমি তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। হুম। আচ্ছা, গ্রুপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নিবে পরে। এখন থাক, এখানে 45টা পাঠ আছে। 45টা পাঠ একদিন যদি একটা করে পাঠ আমরা পড়াই, তাও ইনশাল্লাহ 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এইটা বাংলাদেশে মাদ্রাসাগুলোতে আমরা বাচ্চাদেরকে 1 থেকে 2 বছরে পড়াই। কয় বছরে? 1 থেকে 2 বছর, 1 বছর সময় লেগে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু যেহেতু ওখানে থাকে, কি হয়, একটা মাদ্রাসায় অনেক ছাত্র থাকে, 25 জন 30 জন, আর একজন শিক্ষক। এই কারণে তাদের সময় লাগে। কিন্তু আমাদের অনলাইনে একটা লাভ কি, যে একজন ছাত্র একজন শিক্ষক। এই জন্য শুধুমাত্র একজন শিক্ষক ফুল টাইমটা একটা শিক্ষার্থীকে সময় দেওয়ার কারণে ওই ছাত্রটা অনেক আগিয়ে যায়। 1 থেকে 2 মাসের মধ্যে এই কায়দাটা যদি নিয়ম মতন ক্লাস করে শেষ হয়ে যাবে। যখন 1 থেকে 2 মাসের মধ্যে এই কায়দাটা যদি শেষ হয়ে যায়, এরপরে কোরআন শরীফ যখন পড়বা না, তো মনে হবে যে তুমি মাদ্রাসা ছাত্র, তুমি একজন হাফিজ সাহেব। হ্যাঁ, কোরআনের হাফেজ মনে হবে তোমাকে নিজেকে। তুমিও সেভাবে তেলাওয়াত করতে পারবে শুদ্ধভাবে এবং তার তিলের সাথে। তোমাদের দেশে কোনো জায়গায় যদি প্রতিযোগিতা হয় কোরআনের তেলাওয়াত, কোনো প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামেও তুমি দাঁড়িয়ে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। এভাবে তুমি সুন্দরভাবে সঠিকভাবে তেলাওয়াত করতে পারবা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, তবে একটু কি করতে হবে, মেহনত করতে হবে। এমন না যে হুজুর বা উস্তাদ আমাকে ক্লাস করাবে 1 ঘন্টা আর আমি এরপরে বাস আর বইটা হাত দিব না, এরকম যেন না হয়। বাস উস্তাদ ক্লাস করাবেন, উস্তাদ ক্লাস করার পর যে কোনো সময়, দিনের অনেক সময় একটু ঘুমাও না বা গেম খেলো বা মোবাইল টিপো, ওই টাইমটা একটু বাদ রেখে, মোবাইলকে রেখে, কম্পিউটারকে রেখে, অন্যান্য খেলাধুলাকে একটু ছেড়ে
15 থেকে 20 মিনিট যদি একটু এই বইটা নিয়ে বসো, তো দেখবা ইনশাআল্লাহ 1 থেকে 2 মাসের মধ্যেই এই কায়দাটা শেষ করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক না? জি। ঠিক